এটা কিন্তু 3 কেজি আমলকি আছে, দেখতে কিন্তু এরকম লাগছে 3 কেজি আমলকি, এটা শুকিয়ে এরকম হয়েছে। ফ্যানটা দিয়েছে পুরো ফুল জোরে দিয়েছে আর গলা খুশখুশ করছে, আমার ঠান্ডা লাগবে মানে যা অবস্থা। তো সবাই কেমন আছো? তো পূর্ণার জীবনযাপনে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালে স্নান টান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে একটু বেরিয়েছি, তো একটু দরকার আছে তার জন্য বেরালাম। আর এখন বাজে কিন্তু প্রায় 11:30, পৌনে 12টার মতো বাজতে যায়। তো ঠাকুরের পুজোটা দিয়ে ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়েছি, আর তারপরে ঠাকুরের একটু মানে প্রসাদ আর একটু জল খেয়ে চলে আসলাম। এখনও পর্যন্ত কিছু খাইনি। তো যাব একটু ব্যাংকে একটু কাজ রয়েছে, তো যাবো আর আসবো জানি না। এবার ব্যাংকে যদি ভিড় হয় তো গেল। তো যাই হোক, রান্না বলতে শুধু ভাতটা হয়েছে, মেয়ে খেয়ে আছে স্কুলে, তো এসে শুধু আমি তরকারিটা করব। তো মা বাজার থেকে মাছ নিয়ে এসছে, লোটে মাছ, চিংড়ি মাছ আর বোয়াল মাছ। তো কী কী রান্না হবে এখন জানি না। তো যাই হোক, এখন যে কাজে যাচ্ছি সেই কাজটা আগে সেরে আসি, তারপর রান্নার কথা পরে হবে। তো যাই হোক চলো। আজ কিন্তু ভোর থেকে বৃষ্টি হচ্ছে, আর আমি যখনই বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে রয়েছে। তো ছাতাটা না ভুল করে নিইনি, গাড়ি করে আসলাম বলে ছাতাটা ভুল করে নেওয়া হলো না। তো ভাবছি যে এবার তো আমার যাওয়ার সময় আমার তো হেঁটে হেঁটে যেতে হবে, অটোতে করে যেতে হবে, ছাতাটা নিলাম না। তো দেখো মানে ব্যাংকের কাছাকাছি চলে এসেছি, আর কিন্তু দেখো আবার জোরে বৃষ্টি আসলো। তো যাই হোক, গাড়ি থেকে নেমেছি আর ভালো মুষলধারে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি হলে আর কি আর করবো, দাঁড়িয়ে যেতে হবে, ছাতাটা নিতে ভুলে গেছি, আর কি আর করা যাবে। এই দেখো কি মিষ্টি, কি কিউট, দেখো আমার ব্যাংকের কাজবাজ সব কিছু হয়ে গেছে, যে দরকার এসেছি সেই দরকার হয়ে গেছে। আর কি কিউট দেখো মাছগুলো, আমার এত ভালো লাগলো। অ্যাকোরিয়ামের মধ্যে ছোট্ট ছোট্ট মাছ, কত রকমের। এই মাছগুলোর নামটা কি আমি সত্যি বলতে ভুলে গেছি, আমার মনে ছিল কিন্তু ভুলে গেছি আপাতত। হলুদ কালার, পিঙ্ক কালার, সবুজ কালার, মানে কত রকম বিভিন্ন রকমের কালার। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর আমি ভিডিও না করে আর পারলাম না। তো যাই হোক, কাজ মিটিয়ে গেছে, এবার যাচ্ছি এখন বাড়ির দিকে। ভেবেছিলাম অটোতে করে যাবো, আর ট্রেনটা ঠিক টাইমে চলে আসলো, ওই জন্য ট্রেনে করে চলে আসলাম। এই দেখো ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি বাড়িতে। প্রচণ্ড খিদে পাচ্ছে, কারণ সকাল থেকে তো কিছুই খাই, আর এখন বাজে কিন্তু 1:30। বাড়িতে গিয়ে আগে কিছু খাবো, কিন্তু কী খাবো বুঝতে পারছি না। তো মা যেহেতু মাছ টাছ ভেজে রেডি করে রেখে দিয়েছিল, তো এদিকে এসে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। লোটে মাছটা বললাম যে না মা আজকে করবো না, অনেকটা বেলা হয়ে গেছে, এদিকে খিদেও পেয়েছে। লোটে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, আর মা কিন্তু লাউ চিংড়িটা রান্না করে নিয়েছিল, তো ভালোই হয়েছে, একটা পদ তো রান্না করে রেখেছে। আর এখানে দেখো আমি এখন বোয়াল মাছটা রান্না করছি। তো এখানে আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর যে যেমন মশলা লাগে আর কি সব কিছু দিয়ে ভালো করে এখন সুন্দর করে এখন কষাচ্ছি। আমি যখন বাড়িতে আসি তখন দেখছি মা মাছটা ভাজছে, তো মা একদিকে দাঁড়িয়েছে আর একদিকে কিন্তু গ্যাসের ওভেন মানে উল্টো দিকে সরে গেছে। মাছ যেহেতু ফাটে, বোয়াল মাছ কিন্তু কড়াই দিলে কিন্তু ফাটতে শুরু হয়। ও মা দেখছি চারিদিকে তেল মানে ছড়িয়ে ছিটিয়ে, মানে একদম রান্নাঘরটা একাকার করে দিয়েছে। আমি এসে তো একটু মুখ করলাম যে তুমি আর রান্নাঘরে আসলেই আমার রান্নাঘরটা একদম নোংরা করে দাও, তেল চারিদিকে তেল, যেখানে মানে হাত দিয়েছি সেখানে মশলার কৌটো কাটি, মানে সব জায়গা মানে তেল ছিটকে ছিটকে গেছে। আর মা কী করেছে বলো তো, ঢাকা দেয়নি। এই বোয়াল মাছ রান্না করতে গেলে নুন হলুদ সব কিছু মাখিয়ে একটু সর্ষের তেল দিতে হয় মাছের মধ্যে, দিয়ে তারপরে কড়ার মধ্যে দিলে তার মানে আর ফাটে না। কড়াই দিয়ে একটু ঢাকা দিলে হয়ে যায়, কি আর করা যাবে। মা ঢাকা দেয়নি, পুরো চারিদিকে তেল মানে ছিটিয়ে ভর্তি করে দিয়েছে। একটু মুখও করলাম। যাই হোক, একটু কাজ তো আমাকে এগিয়ে রেখেছিল, মানে প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর আমি ব্যাংকে থেকে এসে এদিকে রান্নাটাও বসিয়ে দিতে পারলাম। তো মা আর একটা পদ রান্না করে রেখেছে, যেহেতু শুধু মাছটা ভেজে নিয়েছে, আমি শুধু এসে মানে জাস্ট মাছটা রান্না করলাম। তো এদিকে দেখো মাছ ফুটে গেছে, আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, মানে বোয়াল মাছ তো একটু গরম মশলা না দিলে হয় না, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এই হয়ে গেছে। এবার আমি কখন খাবো, পেটের মধ্যে মনে হচ্ছে ছুঁচো ডন দিচ্ছে আমার। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই। যাই হোক চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি কি রান্না করেছি। তো আমি না মা আমি দুজনে মিলেই করেছি। তো বোয়াল মাছটা আমি করেছি, আর এখানে দেখো ডাল, আলু সিদ্ধ আর ভাত, মেয়ে সকালে খেয়ে স্কুলে গেছে, এগুলো রয়ে গেছে। আর এই দেখো মা হচ্ছে লাউ চিংড়িটা রান্না করেছে, আর আমি শুধু জাস্ট বোয়াল মাছটা রান্না করি। যাই হোক চলো, অনেক কথা বলে ফেলেছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না। খাওয়া দাওয়াটা করে তারপর আসছি। আর এই দেখো মেয়ে আবার স্কুল থেকে চলে আসছে, আমি ছুটি আমি জানতাম না। দেখো ও চলে এসছে, ভালোই হলো, একসাথে সবাই খাবো। আমি খাবো না, আমার খিদে পাইনি। কেন? 10টার সময় ভাত খেতে গিয়ে 10টার সময় ভাত খেয়ে গেছিস, আর এখন কটা বাজে? 2:45 বাজে। দেখ 2:45 বাজে, ভাত খাবি না মানে অল্প করে খাবি। চলো চেঞ্জ করে নাও, হাত মুখ ধুয়ে নাও, চলো খাওয়া দাওয়া করে আসছি। খাওয়া দাওয়া করে এই যে ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম আপেল আর শশা, এটা খেলাম। আর এই দেখো লেবুটা দেখেছো কত বড় লেবু, ফোনে ছোট লাগছে, এটা কিন্তু অনেক বড় লেবু, দেখো কত বড় লেবুটা। তো যাই হোক লেবুটা কালকে নিয়ে এসছে, এখন পর্যন্ত কাটা হয়নি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা আমার খুব পছন্দের জিনিস, আমলকি। 2 দিন ধরে শুকিয়েছি, আর এই দেখো শুকানো হয়ে গেছে। এটা কিন্তু 3 কেজি আমলকি আছে, দেখতে কিন্তু এরকম লাগছে 3 কেজি আমলকি, এটা শুকিয়ে এরকম হয়েছে। কারণ আজকের বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদে দিলে বেশ ভালো হয়ে যেত, আর মানে কোনো সমস্যা হতো না, কিন্তু হয়ে গেছে। এই যে রোদ্দুরে দিতে হবে এমন কোনো কথা নেই, ভালো শুকিয়ে গেছে। 2 দিন ধরে রোদ হয়েছে, 2 দিন ধরে শুকিয়েছি। এটা 3 কেজি আমলকি। আর এখানে দেখো, এখানে কিন্তু 2 কেজি আমলকি রয়েছে, মানে এটাও শুকনো। এই যে 2 কিলো আমলকি শুকিয়ে এই রয়েছে, আর এটা 3 কেজি। এবছর টোটাল 5 কেজি আমলকি শুকিয়েছি।
আমলকি খেতে বিট নুন দিয়ে শুকিয়েছে। কারণ সকাল সন্ধ্যায় বিকেল যখন মনে হয় আমলকি খাওয়া, আমলকি খাওয়া খুবই ভালো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়ে খাবে না করছিল, ও এখন জোর জবস্তি করে খেতে দিয়েছে। আর এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। যাই হোক, চলো এখন বিকেলবেলা আসছি। বাপরে বাপ, ঘুম হলো একটু। তো ঘুম থেকে উঠলাম আর প্রচণ্ড গলা ব্যথা করছে, গলা ফুসফুস করছে। কারণ দুপুরে যখন ঘুমায় মেয়ে এত জোরে ফ্যানটা চালিয়েছে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরমে, তো এত জোরে ফ্যানটা দিয়েছে, পুরো ফুল জোরে দিয়েছে। আর গলা ফুসফুস করছে, আমার ঠান্ডা লাগবে মানে যা অবস্থা। ঘুম থেকে উঠে মেয়েকে একটু বকলাম যে এরকম পাখা জোরে দিবি না, গলা ফুসফুস করছে খুব। যাই হোক, মেয়ে গেল ফ্রেশ হতে, ওর পড়া আছে 7:30 থেকে, 7:30 বলছি, 7টা থেকে পড়া, ও 7টা থেকে পড়া। আর এখন বাজে কিন্তু 5:40। ভালোই লেগে গেল। তো যাই হোক, এখন একটু আমি ফ্রেশ হই, হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দিই, সন্ধ্যা হয়ে গেল। যাই হোক, চলো সন্ধ্যে দিয়ে আবার আসছি তোমাদের কাছে গল্প করতে। টাটা। তো এদিকে দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছে, এখন বাজে 8:30, আর মেয়ে গেছে পড়তে 6:30, মা গিয়ে দিয়ে এসছে। তো আমি একটু টিফিন খেলাম, এই যে বাটি রেখেছি, মুড়ি মাখিয়ে, যে মানে অনেক দিন পর শসা, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, মানে ভালো করে একদম মশলা মুড়ি যেমন বানায় সেরকমভাবে আমি মুড়ি মাখালাম অনেক দিন পর। এই মুড়িটা আমি মানে যখনই মুড়ি খাই আমার এরকমভাবে না খেলে আমার একদম হয় না, শুধু মুড়ি ঝুড়ি ভাজা বা চানাচুর দিয়ে আমার একদম ভালো লাগে না। শসা, পেঁয়াজ, টমেটো সব কিছু মশলা মুড়ির মতো, আর আমার একটা তো মশলা বানানোই থাকে, মানে চানা বলো, আলু কাবলি, যেসব মশলাগুলো, এই মশলা বানানো থাকে। তো পুরো একদম মশলা মুড়ির মতো করে খাই, ওটাই বেশ ভালো লাগে। তাছাড়া আমি আর মুড়ি খাই না। আর অনেক দিন পরে এই যে মুড়ি মাখাটা করলাম, মুড়ি মাখাটা খেলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন যাচ্ছি, 8:30 বেজে গেছে, মেয়ের 8টায় মানে 8:30টায় ছুটি হয়। এখনো পর্যন্ত আন্টির ফোন করিনি, তো এখন আন্টির ফোন করবো। তো যাই হোক, পাখাটা অফ করে দিলাম। তো এখন যাবো মেয়েকে আনতে। যাই হোক, চলো।